আগের দিন আমরা বলেছি এখানে কম্প্যারিজন টেস্ট আর লিমিট ফর্ম, তো এই দুটো দিয়ে কিছু কিছু সিরিজের আমরা ইজিলি পেয়ে যাচ্ছিলাম, ওটা কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট এইভাবে আমরা ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছিলাম। তো আজকে আমরা একটা নতুন টেস্ট দেখব, সেটা হচ্ছে রেশিও টেস্ট, ডিএলএমবার্টস রেশিও টেস্ট। তো এখানে কি বলেছে না, এখানে বলেছে একটা সিরিজ আছে, ধরো সামেশন অফ ইউএন। ইউএনটা কেমন সিরিজ? ইউএনটা হচ্ছে, সেটা বল, পজিটিভ টার্মসের সিরিজ। তাহলে কি? সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস। তাহলে কি? সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বার, এটা হচ্ছে ইউএন নিলাম একটা। এইবারে ইউএন নেওয়ার পরে লিমিট অফ এন টেন্স টু ইনফিনিটি ইউএন প্লাস 1/un। তাহলে কি? লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন প্লাস 1/un, এটা ক্যালকুলেট করলাম, এটা পেলাম এল। আচ্ছা, তারপরে এই দুটো যদি থাকে, এইবারে এল এর ভ্যালুর ওপর আমরা সিরিজটা বলতে পারবো সিরিজটা কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট। তো সেই ভ্যালুটা কি? এল যদি লেস দেন 1 হয়ে যায় তাহলে আমরা বলবো সিরিজটা কনভার্জেন্ট। এল যদি গ্রেটার দেন 1 হয়ে যায় তাহলে বলবো সিরিজটা ডাইভার্জেন্ট। আচ্ছা, এবারে এল 1 হলে কি হবে? এল যদি 1 হয়ে যায় সেক্ষেত্রে কিছুই বলতে পারবো না, মানে নো রেজাল্ট। কারণ এল 1 হলো এমন কিছু আমরা সিরিজ পাবো যেখানে এই সিরিজটা কনভার্জ করে, আবার এল 1 বেরোচ্ছে কিন্তু এমন আমরা কিছু সিরিজের এক্সাম্পল পাবো যেখানে সিরিজটা ডাইভার্জ করছে। মানে এল ইকুয়াল টু 1 হলে সিরিজ কনভার্জও করতে পারে আবার ডাইভার্জও করতে পারে, সেই জন্য এল ইকুয়াল টু 1 হলে কিছুই বলা যায় না, কিন্তু লেস দেন 1 হলে কনভার্জেন্ট আর গ্রেটার দেন 1 হলে ডাইভার্জেন্ট। আচ্ছা, এর প্রুফটা আমি একটু পরে বলছি, আগে এটাকে কিছু এক্সাম্পল দিয়ে জিনিসটা কি সেটাকে আমরা ভালোভাবে দেখি। ধরলাম এরকম একটা সিরিজ আছে 1/1 প্লাস 2 প্লাস 1/1 প্লাস 2 স্কোয়ার প্লাস 1/1 প্লাস 2 কিউব প্লাস এইভাবে ডট ডট ডট। এবারে এই সিরিজটা কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট এটা আমরা দেখব। ফার্স্টে আমাদের কি ক্যালকুলেট করতে হবে? ফার্স্টে আমাদের ক্যালকুলেট করতে হবে ইউএন। তাহলে ইউএনটা আমরা দেখতে পাচ্ছি কি? তাহলে 1 হলে 2 টু দি পাওয়ার 1 আছে এখানে, এখানে সেকেন্ড টার্মের ক্ষেত্রে 2 এর পাওয়ারে 2 আছে, থার্ড টার্মের ক্ষেত্রে 2 এর পাওয়ারে 3 আছে, তাহলে এন টার্মের ক্ষেত্রে কি হবে? 1 প্লাস 2 টু দি পাওয়ার এন। এইবার আমরা কি ক্যালকুলেট করব? ইউএন প্লাস 1/un। তাহলে ইউএন প্লাস 1টা মানে কি হচ্ছে? 1/2 টু দি পাওয়ার 1/1 প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু, তাহলে নিচে ইউএন ছিল তাহলে এটা উল্টে যাবে, তার মানে 1 প্লাস 2 টু দি পাওয়ার n বাই 1 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা ইকুয়াল টু আমরা কি পাবো? 1 প্লাস 2 টু দি পাওয়ার n বাই 1 প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 1। এবারে এর আমরা লিমিটটা বার করব। তাহলে কি হলো না, লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি un প্লাস 1/un-টা ক্যালকুলেট করব। তো সেটা আমরা পাবো লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 2 টু দি পাওয়ার n বাই 1 প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু, তাহলে এখানে যদি আমরা 2 টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করে দিই তাহলে এই জিনিসটা আমাদের ক্যালকুলেট করতে ইজি হবে। লিমিট অফ n টেন্স টু ইনফিনিটি 1/2 টু দি পাওয়ার n প্লাস 1 1/2 টু দি পাওয়ার n প্লাস 2। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি হলে এই ভ্যালুটার এই ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, তাহলে ক্যালকুলেট করলে পাবো 1/2। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? এই এল এর ভ্যালুটা লেস দেন 1 হচ্ছে, সো দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট।
অতএব দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা দেখব কচি রুট টেস্ট। তাহলে আগেরটা আশা করি বুঝতে পারা গেছে। এবারে আমরা দেখব কচি রুট টেস্ট। তাহলে এখানে কি বলেছে, এখানেও আগের মতনই ইউএনটা যদি সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস হয়, তাহলে ইউএনটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস। আচ্ছা, এইবারে লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি un হোল টু দি পাওয়ার 1/n, এটা ক্যালকুলেট করব। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un হোল টু দি পাওয়ার 1/n, এটা যদি l হয় তাহলে এদের এই l এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো সিরিজটা কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট। তো l এর ব্যাপারটা আগের মতনই একদম। তাহলে lটা যদি লেস দেন 1 হয়ে যায়, তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো কি সিরিজটা কনভার্জেন্ট। আবার এলটা যদি গ্রেটার দেন 1 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বলতে পারবো দ্য সিরিজ ইজ ডাইভার্জেন্ট। আবার আগের মতনই এল যদি 1 হয়ে যায়, তাহলে সেখান থেকে কিচ্ছু বলা যাবে না, নো রেজাল্ট। মানে এল এর ভ্যালু 1 হলে আমরা সিরিজটা কনভার্জ করছে কি ডাইভার্জ করছে এটা কোনোভাবেই বলা সম্ভব নয়। আচ্ছা, এই জিনিসটা কি বলেছে সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখব, তারপরে এই প্রুফে আমরা যাব। তাহলে একটা এক্সাম্পল নিচ্ছে এইভাবে, যে ধরো সিরিজটা আছে 1 প্লাস 1/2 কিউব প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/2 টু দি পাওয়ার 5 প্লাস 1/2 টু দি পাওয়ার 4 প্লাস এইভাবে কন্টিনিউ হচ্ছে। তাহলে এই সিরিজটার কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট সেই জিনিসটা আমরা দেখব। তাহলে ফার্স্টে আমাদের লিখতে হবে ইউএনটা। তাহলে ইউএনটা আমরা দেখতে পাচ্ছি এখানে হবে, তাহলে ফার্স্ট টার্মের ক্ষেত্রে কি হচ্ছে 1/2 টু দি পাওয়ার 0 মানে 1 হচ্ছে। তারপরের ক্ষেত্রে কি হচ্ছে 1/2 টু দি পাওয়ার, এখানে হচ্ছে সেকেন্ড টার্মের ক্ষেত্রে 2 প্লাস 1 হচ্ছে। আবার এখানে 3 মাইনাস 1 হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা তো একসাথে লিখলে আমরা কি পাবো 1/2 টু দি পাওয়ার n প্লাস -1 হোল টু দি পাওয়ার n। এই জিনিসটা ফলো করছে। আচ্ছা, এইবারে আমরা দেখব এখানে যে রুট টেস্টটা ইউজ করে দেখব। আচ্ছা, তো রুট টেস্ট ইউজ করতে গেলে ইউএন হোল টু দি পাওয়ার 1/n আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি ইউএন হোল টু দি পাওয়ার 1/n, তার মানে 2 টু দি পাওয়ার n প্লাস -1 হোল টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার, সব এগুলো পাওয়ারে আছে, তাহলে 1 প্লাস -1 হোল টু দি পাওয়ার n/n এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, ইকুয়াল টু কি হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি তাহলে এর উপরে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট এটা হয়ে যাচ্ছে 1/2। তাহলে এটা 1/2 মানে কি এটা লেস দেন 1 পেয়ে যাচ্ছি আমরা। তাহলে আমরা জানি লেস দেন 1 হলে এটা কনভার্জেন্ট হয়ে যায়। সো বাই দ্য কচি রুট টেস্ট সামেশন অফ ইউএন, মানে এটাকে যদি আমরা ইউএন বলি, সামেশন অফ ইউএন ইজ কনভার্জেন্ট। তাহলে আমরা দেখলাম ডিএলএমবার রেশিও টেস্ট আর কচি রুট টেস্ট। আচ্ছা, এখানে প্রশ্ন হতে পারে যে কোথায় কি ইউজ করা হবে, ডিএলএমবার রেশিও টেস্ট কোথায় ইউজ করব, কচি রুট টেস্ট কোথায় ইউজ করব। তো মেনলি যেটা ফলো করা হয়, এখানে এই পাওয়ার যদি থাকে
তাহলে পাওয়ারের ক্ষেত্রে 1/nটা যদি ইউজ করা হয় তাহলে পাওয়ারটা ছোট হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেট করতে ইজি হয়। তো আরেকটা যেটা ব্যাপার যে কচি রুট টেস্ট মোর পাওয়ারফুল দেন ডিএলএম বাট রেশিও টেস্ট, মানে এমন কিছু সাম পেতেই পারি যেখানে যে সামটা ডিএলএম বা রেশিও টেস্ট দিয়ে হচ্ছে না কিন্তু কচি রুট টেস্ট দিয়ে হয়ে যাবে। আচ্ছা, এটা সাম করতে করতে এটা বোঝা যাবে কোনটা ডিএলএম বাট ইউজ করা হবে, কোনটা কচি রুট টেস্ট ইউজ করা হবে, বাট কচি রুট টেস্ট ইজ মোর পাওয়ারফুল। আচ্ছা, এইবারে আমরা দেখব আরেকটা এক্সাম্পল, যেটা দেখো ফার্স্ট টার্মে এটা লেখা আছে 1/2 প্লাস 1/3 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার, এইভাবে কন্টিনিউ হচ্ছে। তো এই জিনিসটা আমরা কিভাবে সলভ করব? এখানে দেখো, তুমি দেখো তাহলে ফার্স্ট টার্মটা হচ্ছে এখানে 1/2, তারপরেরটা একটা গ্যাপ দিয়ে পরেরটাতে 1/2 স্কোয়ার, আবার একটা গ্যাপ দিয়ে পরেরটাতে 1/2 কিউব, এইভাবে কন্টিনিউ হচ্ছে। আবার ঠিক এটা হচ্ছে 1/3 স্কোয়ার 1/3 কিউব, তখন একটা অল্টারনেট, ওদের ম্যাচটা হচ্ছে একটা অল্টারনেট করে আছে, তখন ইভেনের জন্য একরকম অডের জন্য আরেক রকম হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি ইউএনটাকে লেখা হয় তাহলে U2n যদি ক্যালকুলেট করি সেখানে পেয়ে যাচ্ছি 1/3 আবার U2n+1 যদি ক্যালকুলেট করি তাহলে এখানে পেয়ে যাচ্ছি 1/2n+1। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব? কচি রুট টেস্ট ইউজ করতে চাই বা আমরা ডিএলএম বা রেশিও টেস্ট ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে এটা করব? তো সেটার জন্য আমাদের একটা আছে যেটা জেনারেল ফর্ম। এই জেনারেল ফর্মটার ক্ষেত্রে কিন্তু সুপ্রিমাম এবং ইনফিমাম দিয়ে আমরা ইজিলি বলতে পারি এটা এই সিরিজটা কনভার্জ করছে কি ডাইভার্জ করছে। মানে যখন এরম কোনো ভ্যালু আসবে, যখন এই দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে বা তিনটে পার্টে ভাগ হয়ে যাচ্ছে, সেখানে আমাদের সুপ্রিমাম বা ইনফিমামকে নিয়ে, মানে যেগুলো ভ্যালুগুলো পেলাম সেটা সুপ্রিমাম বা ইনফিমামকে নিয়ে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আগেরটা ডিরেক্ট ইউজ করা যাবে না, সেক্ষেত্রে জেনারেল ফর্মটা ইউজ করতে হবে। তাহলে এখানে জেনারেল ফর্মটা কি সেটা আগে জানতে হবে। তো আমরা দেখবো এখন জেনারেল ফর্ম। আচ্ছা, জেনারেল ফর্মটা হলো আমরা নিলাম আগের মতনই ইউএনটা সিরিজ অফ অল পজিটিভ নাম্বার, তাহলে সিরিজ অফ পজিটিভ নাম্বার একটা নিলাম। আরেকটা আমরা ক্যালকুলেট করব লিমিট সুপ্রিমাম অফ UN+1/UN, এটা সুপ্রিমাম ক্যালকুলেট করলে ধরলাম আর পেলাম। আরেকটা জিনিস ক্যালকুলেট করব লিমিট ইনফিমাম, মানে বড়টা কোন ছোটটা, আমাদের রেঞ্জটা দেখবো কোথা থেকে কোথার মধ্যে যাচ্ছে, বড়টা ছোটটা ক্যালকুলেট করে এই লিমিট ইনফিমাম অফ UN+1/UN এটা ক্যালকুলেট করব। এটা ধরলাম স্মল আর হয়ে গেল। এইবারে যদি দেখি বড় ভ্যালুটা মানে লিমিট সুপ্রিমামটা, এই বড় ভ্যালুটা যদি লেস দেন 1 হয়ে যায় তাহলে আমরা বলবো সেটা কনভার্জেন্ট। আর যদি ছোট ভ্যালুটা দেখি যে গ্রেটার দেন 1 হয়ে যায়, স্বাভাবিক ছোটটাই যদি গ্রেটার দেন 1 হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এটা ডাইভার্জ করে যাবে। তাহলে ফার্স্টে নেব লিমিটটা ক্যালকুলেট করব, লিমিট সুপ্রিমামটা, তাহলে আর লিমিট ইনফিমামটা। এইবারে লিমিট সুপ্রিমাম মানে যেটা বড় ভ্যালু, বড়টা যদি লেস দেন 1 হয়ে যায় তাহলে সেটা বলবো কনভার্জেন্ট, আর ছোট ভ্যালুটা যদি গ্রেটার দেন 1 হয়ে যায় তাহলে বলবো ডাইভার্জেন্ট। আচ্ছা, তো সেই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে দেখব যে কি হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি যে তাহলে ক্যালকুলেট করব লিমিট অফ, তাহলে আমরা ডিএলএম বা রেশিও টেস্টের ক্ষেত্রে জানি এটা, তাহলে UN+1/UN ক্যালকুলেট করতে হয়। তাহলে এখানে 2n যেহেতু আছে তাহলে U2n+1 বাই, আচ্ছা এক্ষেত্রে কিন্তু আমরা ডিএলএম বা রেশিও টেস্টের ক্ষেত্রে এই দুটো পেয়েছিলাম। তাহলে যদি আমরা জেনারেল ফর্ম অফ কচি নিই, কচিটা যে জেনারেল ফর্মটা নিই, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে একই রকমই হবে, সেখানে ক্যালকুলেট করতে হবে কি না লিমিট সুপ্রিমাম অফ UN⁴1/n ক্যালকুলেট করতে হবে, সেটা যদি আর পাই, আর লিমিট ইনফিমাম অফ UN⁴1/n এটা যদি স্মল আর পাই তাহলে এক্ষেত্রে সিমিলারলি হবে।
মানে আর লেস দেন 1 যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কনভার্জেন্ট, আর স্মল আরটা যদি গ্রেটার দেন 1 হয়ে যায় সেক্ষেত্রে হয়ে যাচ্ছে ডাইভারজেন্ট। সেম। আচ্ছা, এক্ষেত্রে আমরা বলেছিলাম যখন পাওয়ার থাকবে তখন এই ডিএলএমবারের থেকে যদি আমরা রুট টেস্ট ইউজ করি তাহলে ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যায়। তাহলে সেই জন্য আমরা এখানে ডিএলএমবারটা ইউজ না করে রুট টেস্টটাই ইউজ করব। তাহলে এখানে আমরা ইউ2n ছিল, তাহলে u2n হোল টু দি পাওয়ার 1/2n এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে u2n হচ্ছিল 1/3 টু দি পাওয়ার n, মানে 1/3 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 2n। এবার আমরা লিমিটটা ক্যালকুলেট করব। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি u2n হোল টু দি পাওয়ার 1/2n। তাহলে এই লিমিটটা ক্যালকুলেট করলে আমরা কি পাবো? তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি, তাহলে এখানে পাবো 1/3 টু দি পাওয়ার n/2n। তাহলে এই n ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আলটিমেট পেয়ে যাচ্ছি আমরা তাহলে 1/3 হোল টু দি পাওয়ার 1/2, তার মানে 1/√3 পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবারে এটা যদি ক্যালকুলেট করি, লিমিট n টেন্স টু ইনফিনিটি u2n প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/2n প্লাস 1। তার মানে ওখানে আমরা কি দেখেছিলাম, n টু দি পাওয়ার 1/n, তার মানে এখানে যা থাকবে এখানেও তা। তাহলে এখানে 2n আছে, তাহলে 1/2n, এখানে 2n প্লাস 1 আছে, এখানেও 2n প্লাস 1। তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেট করলে পাবো লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/2 টু দি পাওয়ার n প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/2n প্লাস 1। তাহলে কি হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/2 টু দি পাওয়ার n প্লাস 1/2n প্লাস 1। তাহলে এক্ষেত্রে আমরা ক্যালকুলেট করলে দেখতে পাবো লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 তাহলে n দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে 1 প্লাস 1/n, আর এখানে 2 প্লাস 1/n হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ক্যালকুলেট করলে ইজিলি পেয়ে যাবো এটা 1/√2। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1/√3 আর 1/√2। তাহলে এই দুটো থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, এখানে সুপ্রিমামটা ক্যালকুলেট করব। তাহলে লিমিট সুপ্রিমাম অফ un হোল টু দি পাওয়ার 1/n, তাহলে এটা আমাদের কত হয়ে যাচ্ছে, তাহলে 1/√3 1/√2 মধ্যে কোনটা বড়? অবভিয়াসলি 1/√2টা বড়। তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি এটা কি লেস দেন 1 হয়ে যাচ্ছে, এই ভ্যালুটা আমরা বলেছিলাম বড়টা যদি লেস দেন 1 হয় তাহলে কনভার্জেন্ট। তাহলে শো দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট, শো দ্য গিভেন সিরিজ ইজ কনভার্জেন্ট। আচ্ছা, এইবার আমরা দেখব ডিএলএমবার যে রেশিও টেস্ট আমরা আগে দেখলাম তার প্রুফটা যারা শুধু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও প্রুফটা অতটা দরকার নেই, কিন্তু যারা বিএসসি স্টুডেন্ট, বিএসসি অনার্স, তো তাদের ক্ষেত্রে কিন্তু প্রুফটা পরীক্ষাতে মাঝে মাঝে আসে, তো সেই জন্য তাদের ক্ষেত্রে কিন্তু প্রুফটা দরকার। তো প্রুফটা করার আগে আমি একটা রেজাল্ট দেখাতে চাইছি, সেটা হচ্ছে জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে আমরা যেটা জানি যে ধরো জিওমেট্রিক সিরিজ আছে 1 প্লাস আর প্লাস আর স্কোয়ার প্লাস আর কিউব, এইভাবে কন্টিনিউ হচ্ছে। তাহলে এর ভ্যালুটা কত হবে? তাহলে এটার ক্ষেত্রে কি হবে, তাহলে এটা যদি পাওয়ার n থাকতো সেক্ষেত্রে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারতাম। তাহলে সেটাই ক্যালকুলেট করে যদি আমরা লিমিট নিয়ে নিই n টেন্স টু ইনফিনিটি, তাহলে আমার রেজাল্টটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, আমরা এক্ষেত্রে পাবো কি, যে তাহলে পাওয়ার আর টু দি পাওয়ার n প্লাস এইভাবে কন্টিনিউ হচ্ছে। তো যদি আর টু দি পাওয়ার n পর্যন্ত যদি ক্যালকুলেট করি, মানে যদি ইউএনটা ক্যালকুলেট করি অনলি, তাহলে ইউএনটা পেয়ে যাচ্ছি, এই সামের ফর্মুলাটা কি ছিল, 1, আরটা যদি লেস দেন হয় সেখানে একরকম ফর্মুলা, আরটা গ্রেটার দেন 1 হলে সেখানে আরেক রকম ছিল। তো আরটা যদি লেস দেন 1 নিয়ে আমরা, তাহলে 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর,
তাহলে ইফ আর লেস দেন 1, আর আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1 যদি আরটা পজিটিভ হয়। এইবারে আমরা দেখতে পাচ্ছি লিমিট n টেন্স টু যদি ইনফিনিটি করে দিই এটার ক্ষেত্রে, তাহলে n টেন্স টু ইনফিনিটি করে দিলে আমরা নিশ্চয়ই গিভেন সিরিজটা পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি, মানে কতদূর পর্যন্ত যাচ্ছে এটা সামটা, সরি এটা ইউএন না, এটা এসএন হবে, মানে সাম, এই সাম টেনের টার্মে সামটা। আচ্ছা এইবারে এসএনটা যদি লিমিটটা নিয়ে নিই তাহলে এটা তো 1 এর থেকে ছোট, তাহলে এটা অবভিয়াসলি লিমিট নিলে 0 হয়ে যাচ্ছে, তাহলে 1/1 মাইনাস আর হয়ে যাচ্ছে, কিন্তু এটা আরটা গ্রেটার দেন 1, তাহলে এটা কিন্তু ইনফিনিটিতে টেন্ড করে যাচ্ছে, টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কিন্তু ডাইভার্জ করে যাচ্ছে। তাহলে আমরা কি রেজাল্ট পেলাম, কোনো জিওমেট্রিক সিরিজ যদি আমরা নিই সেক্ষেত্রে 1 প্লাস আর স্কোয়ার এভাবে যদি কন্টিনিউ হয় তাহলে তার ভ্যালুটা হবে 1/r, অর্থাৎ কনভার্জ করবে যদি আরটা when r লেস দেন 1, আরটা লেস দেন 1 হলে আমরা বলতে পারবো। কিন্তু আর যদি 1 হয় বা 1 এর থেকে বড় হয় সেক্ষেত্রে কিন্তু এটা আমরা ডাইভার্জ করে যাবে, মানে কোনো ভ্যালু পাবো না। এটা কিন্তু খুব ইউজ হয় এই রেজাল্টটা, আর লেস দেন 1 হলে এই ভ্যালুটা হচ্ছে 1/1 মাইনাস আর হয়, বা এটা কনভার্জ করে, এই জিনিসটা খুব ইউজ হয়। আচ্ছা তাহলে আমরা এখন প্রুফটা দেখব। তাহলে প্রুফটার ক্ষেত্রে কি ছিল, ফার্স্টে আমাদের ছিল লিমিটটা এল। আচ্ছা স্টেটমেন্টটা তো মনে আছে নিশ্চয়ই, তো স্টেটমেন্টটা আমি আরেকবার বলে দিচ্ছি। স্টেটমেন্টটা ছিল যে ফার্স্টে আমরা ক্যালকুলেট করেছিলাম লিমিট ইউএন প্লাস 1/un, এটা ছিল এল। এটা যদি এল হয়ে যায় তাহলে এলটা লেস দেন 1 হলে আমরা বলেছিলাম কনভার্জেন্ট, আর এলটা গ্রেটার দেন 1 হলে আমরা বলেছিলাম ডাইভার্জেন্ট। ঠিক আছে, তো সেটাই আমরা দেখাবো। আচ্ছা ফার্স্টে ধরে নিলাম এলটা লেস দেন 1, এলটা লেস দেন 1 হলে কনভার্জেন্ট, সেই জিনিসটা আমরা দেখাবো। আচ্ছা এইবারে আমরা ধরলাম ফার্স্ট কেসে এটা হচ্ছে এলটা লেস দেন 1। এবারে এলটা যদি লেস দেন 1 হয়ে যায় আমরা জানি যে এমন একটা এপসিলন আমরা খুঁজে অবশ্যই পাবো যে ক্ষেত্রে এল এর সাথে এপসিলনটা অ্যাড করলেও এটা কিন্তু লেস দেন 1ই থেকে যাবে। এমন একটা পজিটিভ এপসিলন আমরা পাবোই যার ক্ষেত্রে এল এর সাথে এপসিলনটা অ্যাড করার পরেও ওটা লেস দেন 1ই থেকে যাবে। তো সেরকম ধরনের একটা আমরা এপসিলন নিয়ে নেব। ঠিক আছে, তাহলে এখানে লেখাটা হবে যে চুজ এপসিলন, যে চুজ এপসিলন গ্রেটার দেন 0 such that এল প্লাস এপসিলন লেস দেন 1। আচ্ছা তো এটা কেন এইভাবে নিচ্ছি সেটা আমরা একটু পরে দেখলেই বুঝতে পারবো কেন নিয়েছি, তো সেটা আমরা বলে দেবো। আচ্ছা এইভাবে তাহলে নিলাম। এবারে লিমিটের ডেফিনেশন থেকে আমরা জানি যেহেতু এটার লিমিটটা হচ্ছে এল, তাহলে সেক্ষেত্রে আমরা লিমিটের ডেফিনেশন থেকে ইউজ করে বলতে পারি তাহলে এল মাইনাস এপসিলন সাজ দ্যাট এন। আচ্ছা এইবারে সিন্স লিমিট অফ ইউএন প্লাস 1/un-টা এল আমার দেওয়া আছে, তাহলে দেয়ার এক্সিস্ট একটা ন্যাচারাল নাম্বার আমরা পাবোই যার পর থেকে এটা এই জিনিসটা ফলো করবে, মানে এল মাইনাস এপসিলন লেস দেন ইউএন প্লাস 1/un লেস দেন এল প্লাস এপসিলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এম। এটা আমরা লিমিটেড ডেফিনেশন থেকে জানি। আচ্ছা এইবারে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, মানে এম বা এম এর পর থেকে কিন্তু তারা এই জিনিসটা ফলো করবে, তো এই জিনিসটাই আমরা কাজে লাগাবো। আচ্ছা তাহলে কি এম বা এম এর পর থেকে নিলে তাহলে কি হচ্ছে, তাহলে ইউ এম প্লাস 1/um, এটা অবভিয়াসলি কি হচ্ছে লেস দেন এল প্লাস এপসিলন, তাহলে এল প্লাস এপসিলন তো লেস দেন 1, তাহলে এটাকে আর আমি ধরে নিলাম, আর সে ধরে নিলাম, তাহলে কি বলতে পারি ইউএন প্লাস 1/un-টা লেস দেন আর, এটা বলতে পারি।
আচ্ছা, এটা যদি m+1 নিই তাহলে কি হবে, ইউ, তাহলে n এর ভ্যালু m বা m এর থেকে বড় যে কোনো ভ্যালু নিলেই হবে। তাহলে ফার্স্টে n এর ভ্যালু আমি m নিয়েছিলাম, এবারে m+1 নিচ্ছি n এর ভ্যালু, তাহলে m+2 হয়ে যাচ্ছে নিচে, আর এটা হয়ে যাচ্ছে ইউ m+1, এটা লেস দেন আর হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা যদি নিতে থাকি তাহলে একটা সময় পাবো ইউ আমি n লিখলাম, আর এখানে তাহলে কি হবে ইউ n-1, এটাও লেস দেন আর হবে। এভাবে যদি কন্টিনিউ করতে থাকি, দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে মাল্টিপ্লাই করলে কি হবে, ইউ m+1 um ইন্টু ইউ m+2 বাই ইউ m+1 ইন্টু, এভাবে কন্টিনিউ হচ্ছে ইউ n বাই ইউ n-1 লেস দেন, তাহলে এখানে কতগুলো টার্ম আছে, তাহলে আর টু দি পাওয়ার তত হয়ে যাবে। আচ্ছা, এখানে 1 থেকে শুরু হচ্ছে, তাহলে 1 2 এই করে করে কতগুলো টার্ম আছে, তাহলে এখানে পাবো যে n-m সংখ্যক টার্ম আছে। এটা ইজিলি আমরা দেখতে পাচ্ছি, এই এনটাকে লিখলেই আমরা তো দেখতে পাবো। এখানে এনটা যদি একটু ক্লিয়ারলি লিখি তাহলে n ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, n-m প্লাস m, এই জিনিসটা, তার মানে কি m+n-m। দেখো এখানে m+1 ছিল, m+2 ছিল, তাহলে ফার্স্ট একটা টার্ম, দুটো টার্ম, তাহলে এখানে m+n-m, তাহলে এতগুলো টার্ম আছে, 1 2 এইভাবে কাউন্ট করতে থাকলে এখানে পেয়ে যাবো n-m, তাহলে অতগুলো টার্ম আছে, তাহলে আর টু দি পাওয়ার n-m। এইবারে ভালো করে আমরা দেখলে দেখতে পাবো এই ধরনের টার্মগুলো সব ক্যান্সেল হয়ে যাবে, যে m+1 এখানে পরের টার্মটা লিখলে সাথে এটা ক্যান্সেল হতে, এইভাবে ক্যান্সেল হতে হতে এটাও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, un/um লেস দেন আর টু দি পাওয়ার n-m, যেখানে অবশ্যই nটা গ্রেটার দেন ইকুয়াল টু m। এইবারে আমরা এখানে কম্প্যারিজন টেস্টটা ইউজ করার চেষ্টা করব। তাহলে এটা মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, un লেস দেন um ইন্টু আর টু দি পাওয়ার n-m, এই জিনিসটা হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা কন্টিনিউ করলে এরম পাবো যে un লেস দেন um/r টু দি পাওয়ার m, এটা কিন্তু আরও একটা ফিক্সড ভ্যালু, এমও একটা ফিক্সড ভ্যালু, তাহলে এটা একটা ফিক্সড ভ্যালু হচ্ছে বাই আর টু দি পাওয়ার n। এইবারে আমরা এই যে একটু আগে বললাম যে জিওমেট্রিক সিরিজ আরটা লেস দেন 1, তাহলে আর যদি লেস দেন 1 হয়ে যায় তাহলে জিওমেট্রিক সিরিজটা কনভার্জ করে যায়, তাহলে এটা একটা ফিক্সড নাম্বার, এটা একটা ফিক্সড নাম্বার, এই সিরিজটা এই পাশটা কনভার্জ করে যাচ্ছে, এটা যদি কনভার্জ করে যায় তাহলে এর থেকে ছোটোটাও কনভার্জ করবে, এটা বলছে কম্প্যারিজন টেস্ট। এই আরটা লেস দেন 1 নেওয়ার জন্যই, মানে আরটাকে কনভার্জেন্ট করানোর জন্যই আমরা কিন্তু এই l+ε লেস দেন 1 ধরে স্টার্ট করেছিলাম, কারণ এটা যদি লেস দেন 1 না নিতাম তাহলে আমাদের কিছুই হতো না, এটা প্রুফটা হতো না। ঠিক আছে, তাহলে এটা একটা ফিক্সড ভ্যালু, আর এটা হচ্ছে কনভার্জেন্ট, এই যে এটাতে বলতে পারি আমরা আরটা লেস দেন 1 বলে এটা কনভার্জেন্ট, তাহলে কম্প্যারিজন টেস্ট বলছে ওর থেকে ছোটটা সবসময় কনভার্জ করবে, তার মানে ইভেন্টটা হচ্ছে কনভার্জেন্ট। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এল যদি লেস দেন 1 হয় সেক্ষেত্রে আমরা বলতে পারলাম, দেখালাম যেটা কনভার্জেন্ট। এইবারে আমরা এল যদি গ্রেটার দেন 1 নিই সেক্ষেত্রে কি হবে সেটা আমরা ডাইভার্জেন্ট, এটাই আমরা দেখাবো। তো সেক্ষেত্রে আমার দেওয়া ছিল কি, লিমিট অফ un+1/un, এটা দেওয়া ছিল আমার এল। আচ্ছা, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে অন্যটা নিতে হবে, মানে এমনভাবে একটা এপসিলন নেব যার থেকে যে চুজ এপসিলন গ্রেটার দেন 0 such that l মাইনাস এপসিলনটা গ্রেটার দেন 1, মানে এল এর থেকে আমরা এখানে আমাদের ছিল এলটা গ্রেটার দেন 1, এটা আমরা ধরে নিয়েছিলাম। আচ্ছা, এটা হচ্ছে লেট, এলটা যদি গ্রেটার দেন 1 হয়ে যায় আমরা এমন একটা এপসিলন চুজ করলাম যার থেকে কিন্তু এপসিলনটা সাবট্রাক্ট করার পরেও, বিয়োগ করার পরেও এটা 1 এর থেকে বড়ই থেকে যাচ্ছে, এরকম ধরনেরই আমরা
এপসিলনটা নিলাম। তাহলে এটা কেন নিলাম সেটা নিশ্চয়ই আগেরটা থেকে বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এটার আজ লিমিটের ডেফিনেশনটা ইউজ করব। তাহলে যে সিন্স লিমিট un প্লাস 1 বাই un ইকুয়াল টু এল, তো দেয়ার এক্সিস্ট, তাহলে এখানে একটা আমরা ন্যাচারাল নাম্বার পাবো লিমিটের ডেফিনেশন থেকে। সো দেয়ার এক্সিস্ট কে বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট, তাহলে কি হবে, এল মাইনাস এপসিলন লেস দেন un প্লাস 1 বাই un লেস দেন এল প্লাস এপসিলন ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু কে। ঠিক আছে। আচ্ছা, এইবারে আমাদের কিন্তু এই পার্টটা কাজে লাগবে। তাহলে আমরা এল মাইনাস এপসিলনটা 1 এর থেকে বড়, তাহলে সেটাকে আমরা পি ধরে নিলাম, যে লেট এল মাইনাস এপসিলন ইকুয়াল টু পি। আচ্ছা, তাহলে কি হচ্ছে, তাহলে এই জিনিসটা আমরা পাচ্ছি কে এর পর থেকে ইউ কে প্লাস 1 বাই ইউ কে, এটা গ্রেটার দেন পি। আবার পেয়ে যাচ্ছি ইউ কে প্লাস 2 বাই ইউ কে প্লাস 1, এটাও পেয়ে যাচ্ছি গ্রেটার দেন পি। এইভাবে কন্টিনিউ করতে থাকলে আমরা কি পেয়ে যাব, ইউ এন বাই ইউ এন মাইনাস 1, এটাও গ্রেটার দেন পি পেয়ে যাচ্ছি। দিয়ে সবগুলোকে আগের মতোই মাল্টিপ্লাই করে দেবো। তো মাল্টিপ্লাই করে দিলে কি হয়ে যাবে, যে ইউ কে প্লাস 1 বাই ইউ কে ইন্টু ইউ কে প্লাস 2 বাই ইউ কে প্লাস 1 ইন্টু এইভাবে ইউ এন বাই ইউ এন মাইনাস 1। আচ্ছা, তাহলে গ্রেটার দেন পি টু দি পাওয়ার, তাহলে আগের মতনই একদম সেম এন মাইনাস কে হয়ে যাবে। তাহলে ক্যান্সেল হবে কি, কে প্লাস 1 কে প্লাস 1 এইভাবে ঠিক ক্যান্সেল হয়ে থাকবে টার্মগুলো। তাহলে এখানে পেয়ে যাব ইউ এন বাই ইউ কে গ্রেটার দেন পি টু দি পাওয়ার এন মাইনাস কে। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, যে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা ইউ এন গ্রেটার দেন পি টু দি পাওয়ার এন বাই পি টু দি পাওয়ার কে ইন্টু ইউ কে। তাহলে এই জিনিসটা হয়ে যাচ্ছে ইউ এন গ্রেটার দেন ইউ কে বাই পি টু দি পাওয়ার কে হোল টু দি পাওয়ার, এখানে পি টু দি পাওয়ার এন। আচ্ছা, এই জিনিসটা একটা কনস্ট্যান্ট নাম্বার, আর আমরা পেয়ে যাচ্ছি কি পি টু দি পাওয়ার এনটা ডাইভারজেন্ট। আমরা পি এর ভ্যালু তো আমরা জানি পিটা গ্রেটার দেন 1, তাহলে পি গ্রেটার দেন 1 হলে জিওমেট্রিক সিরিজ বলছে এখানে সামেশন অফ পি টু দি পাওয়ার এন, এটা একটা ডাইভারজেন্ট সিরিজ হয়। তাহলে এইটা যেহেতু ডাইভারজেন্ট সিরিজ, তাহলে আর এটা একটা কনস্ট্যান্ট নাম্বার, তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছি অবশ্যই ওর থেকে বড়টা ডাইভার্জ করবে, এটা ডাইভারজেন্ট, ডাইভার্জের থেকে বড় তো সেটা অবশ্যই ডাইভার্জ করবে। তাহলে এটা লিখে দিলেই হবে। তাহলে কি হচ্ছে, যে ইউ কে বাই পি টু দি পাওয়ার কে, এটা একটা পজিটিভ কনস্ট্যান্ট নাম্বার, দিস ইজ কনস্ট্যান্ট। আচ্ছা, আর কি, সামেশন অফ পি টু দি পাওয়ার এন ইজ জিপি সিরিজ, আর কি পিটা গ্রেটার দেন 1, সো summation of p to the power n divergent. আচ্ছা, so by comparison test summation of un is divergent. তাহলে আমরা দেখতে পেলাম এল যদি গ্রেটার দেন 1 হয়ে যায় তাহলে এটা কিন্তু ডাইভার্জ করে যায়। আচ্ছা, এক্ষেত্রে এল ইকুয়াল টু 1 হলে এরকম কাউন্টার এক্সাম্পল তুমি বইতে অনেক পাবে, যে কিছু এক্সাম্পল আছে যেটা এল ইকুয়াল টু 1 হলে সিরিজটা কনভার্জ করে যাচ্ছে, আবার এমনও কিছু এক্সাম্পল আছে যেখানে এল ইকুয়াল টু 1ই বেরোচ্ছে কিন্তু সিরিজটা ডাইভার্জেন্ট হচ্ছে। তাহলে কোথাও ডাইভার্জেন্ট কোথাও কনভার্জেন্ট, সেই জন্য এল এর ক্ষেত্রে কিছু বলা যায় না। এবার আমরা দেখব কচি রুট টেস্টের প্রুফটা।
তাহলে কচি রুট টেস্টের আগে স্টেটমেন্ট একবার বলে দিই, তারপরে কচি রুটের প্রুফটা আমরা করছি। তাহলে কচি রুট টেস্ট, তাহলে কচি রুট টেস্টের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, কচিস রুট টেস্ট। তো সেক্ষেত্রে আমরা দেখব যে এইভাবে হচ্ছে, ফার্স্টে নিয়েছিলাম যে সামেশন অফ ইউএন, এটা কি ছিল, এটা হচ্ছে পজিটিভ সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস। এখানে পেয়ে যাবো সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস, এটাকে নিতে হবে। তাহলে সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস, তাহলে এটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস নিলাম। আচ্ছা, আরেকটা কি ছিল, লিমিটটা বার করতে হবে। লিমিট অফ ইউএন হোল টু দি পাওয়ার 1/n, এই লিমিটটা যদি আমরা পেয়ে যাই 1/n, এটা যদি এল পেয়ে যাই, তাহলে এক্ষেত্রে এলটা লেস দেন 1 হলে আমরা বলতে পারি কনভার্জেন্ট, আর এলটা যদি গ্রেটার দেন 1 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে ডাইভার্জেন্ট। তো সেই প্রুফটাই আমরা দেখব। প্রুফটা ডিএলএমবার্ট রেশিও টেস্টের মতনই কিছুটা, তো সেটা আমরা দেখব। আচ্ছা, এই প্রুফটা আমি ছোট করে বলে দিচ্ছি, একদম এটা ডিএলএমবার্ট রেশিও টেস্টের মতনই, একদম এক্সাক্ট। তাহলে লিমিটটা নিতে হবে আমাকে, লিমিটটা হচ্ছে এল দেওয়া আছে, এখানে সিমিলারলি একটা এপসিলন গ্রেটার দেন 0 চুজ করতে হবে, এমনভাবে চুজ করতে হবে যাতে করে হয়ে যায়, যাতে করে এল প্লাস এপসিলনটা লেস দেন 1 হয়। তাহলে এমনভাবে চুজ করতে হবে যাতে করে এল প্লাস এপসিলনটা লেস দেন 1 হয়ে যায়। তারপরে লিমিটের ডেফিনেশন দিয়ে লিমিটটা আমরা যদি ইউজ করে লিখি তাহলে ঠিক এইরকম একটা রেজাল্ট পাবো, মানে এল মাইনাস এপসিলন লেস দেন ইউএন হোল টু দি পাওয়ার 1/n লেস দেন এল প্লাস এপসিলন পেয়ে যাব, ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এম পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা এই টার্মটাকে নেবো, এইটাকে নেওয়ার পরে আমরা কি করব, যে পাওয়ারটাকে তুলে দেবো, মানে এল প্লাস এপসিলনটা আমার লেস দেন 1 হয়েছে, তাহলে এটাকে আমরা আর সে আগের মতো ধরে নিলাম, এটাকে আর ধরে নিলাম। তাহলে এটাকে যদি আর ধরে নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ইউএন লেস, তাহলে এটা পেয়ে যাচ্ছে আমাদের আর টু দি পাওয়ার ইউএন লেস দেন আর টু দি পাওয়ার এন। এবারে আর তো লেস দেন 1, তাহলে এটা যেহেতু কনভার্স করে যাচ্ছে কম্পারিজন টেস্ট দিয়ে, তাহলে এটাও কনভার্স করে যাবে। তো সিমিলারলি এবারে সেকেন্ড কেসটাতে, মানে এই কেসটাও আমরা করতে পারবো সেইভাবে এপসিলন চুজ করলে, একদম ডিএলএম বা রেশিও টেস্টের মতোই। আচ্ছা, এইবারে এই যে জেনারেল ফর্মের যে প্রুফটা সেটাও সিমিলার এটার মতোই। তোমরা যদি তাও এর অবশ্যই লিখে জানাবে, আমি প্রুফটা করে দেখাবো।